আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি ৬৭তম পর্বে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে কোথাও না কোথাও এই বাক্যাংশটি থাকে, অর্থাৎ আমরা যখন কোনো কথা বলি আর সেই কথার মধ্যে যদি কোথাও না কোথাও থাকে তাহলে সেটিকে আমরা কিভাবে এক্সপ্রেস করব সেইটি নিয়েই মূলত আজকের আলোচনা। চলো শুরু করি। সো আমি যাব, এটি হচ্ছে আমাদের এখানে মূল বাক্য। আমি কোথাও না কোথাও যাব, ঠিক আছে। সো এখানে মূল বাক্যটি হচ্ছে আমি যাব, এখানে সাবজেক্ট হচ্ছে আই, যাব হচ্ছে ভার্ব। তাহলে আমরা বলবো আই যাব, ফিউচার টেন্স, দ্যাট ইজ হোয়াই আমরা বলবো আই উইল গো, আমি যাব, রাইট। আমি কোথাও না কোথাও যাব, তাহলে আমরা এর সাথে আমি কোথাও না কোথাও এর ইংরেজি অ্যাড করব। তাহলে কোথাও না কোথাও এর ইংরেজি হচ্ছে সামহোয়ার অর আদার, সামহোয়ার অর আদার। তাহলে আমরা যদি বলি যে আমি কোথাও না কোথাও যাব, তাহলে তার ইংরেজি হবে আই উইল গো সামহোয়ার অর আদার, আই উইল গো সামহোয়ার অর আদার। আমি যদি বলি সে যাবে, তাহলে আমরা বলবো হি উইল গো সামহোয়ার অর আদার। আমি যদি বলি তুমি কোথাও না কোথাও যাবে, তাহলে ইউ উইল গো সামহোয়ার অর আদার, সামহোয়ার অর আদার, রাইট। সো আমি যদি বলি যে আমার বন্ধু কোথাও না কোথাও যাবে, তাহলে আমরা বলবো মাই ফ্রেন্ড উইল গো সামহোয়ার অর আদার, my friend will go somewhere or other. So that's the form, that's the structure. Actually, if we want to translate any kind of sentences with that part kothao na kothao, then we'll follow this structure. We'll create the sentence first, then we'll put somewhere or other later of that part. So আমাদের পরের যে সেন্টেন্স সেটি যদি আমরা আরো ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখছি আমরা কোথাও না কোথাও দেখা করব। তাহলে এখানে মূল বাক্যটি হচ্ছে আমরা দেখা করব। আমরা দেখা করব মানে উই উইল মিট, উই উইল মিট, আমরা দেখা করব, রাইট। বা আমরা দেখা করি, রাইট। আমরা দেখা করি যদি বলি তাহলে আমরা বলবো উই মিট, অথবা আমরা দেখা করেছিলাম তাহলে আমরা বলবো উই মেট। সো আমরা যেটা বলতে চাই, আমরা যদি বর্তমানকাল, অতীতকাল বা ফিউচার, ভবিষ্যৎকাল নিয়ে কথা বলি, তাহলে উইল ক্রিয়েট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য টেন্স স্ট্রাকচার। সো আমরা এখানে ফিউচার টেন্সের কথা বলছি, আমরা দেখা করব, দেন আমরা বলবো উই এখানে সাবজেক্ট। ভবিষ্যৎকালের জন্য আমরা উই এর সাথে উইল ব্যবহার করব, উই উইল মিট মানে দেখা করা। সো আমরা বলবো উইল মিট, আমরা দেখা করব কোথাও না কোথাও, তাহলে আমরা বলবো সামহোয়ার অর আদার, অর আদার, রাইট। আমরা কোথাও না কোথাও দেখা করব, এর ইংরেজি হচ্ছে উই উইল মিট সামহোয়ার অর আদার। এরপরের বাক্যটি আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব তুমি এটা কোথাও না কোথাও খুঁজে পাবে। তাহলে তুমি এটা খুঁজে পাবে, দ্যাট ইজ দ্য বেসিক স্ট্রাকচার। সো তুমি খুঁজে পাবে, ইউ উইল ফাইন্ড এটা ইট, তাহলে আমরা বলবো ইউ উইল ফাইন্ড ইট, তুমি এটা খুঁজে পাবে, ফাইন্ড ইট, তুমি এটা খুঁজে পাবে সামহোয়ার, হোয়ার অর আদার, রাইট, সামহোয়ার অর আদার। তুমি এটা কোথাও না কোথাও খুঁজে পাবে। আমি যদি বলি তুমি বইটি কোথাও না কোথাও খুঁজে পাবে, তাহলে কি হবে? তাহলে এটা এর পরিবর্তে বই হবে, তুমি বইটি কোথাও না কোথাও খুঁজে পাবে। তাহলে এটা এর ইংরেজি আমরা যেখানে ব্যবহার করেছি ইট, এই জায়গাটিতে কিন্তু আমরা বুক ব্যবহার করব। তাহলে আমরা বলবো ইউ উইল ফাইন্ড দ্য বুক, বইটি যদি বলি ইউ উইল ফাইন্ড দ্য বুক সামহোয়ার অর আদার, তুমি বইটি কোথাও না কোথাও খুঁজে পাবে। ইউ উইল ফাইন্ড ইউর ফ্রেন্ড সামহোয়ার অর আদার, তুমি তোমার বন্ধুকে কোথাও না কোথাও খুঁজে পাবে। ইউ উইল ফাইন্ড ইউর মাদার সামহোয়ার অর আদার, তুমি তোমার মাকে কোথাও না কোথাও খুঁজে পাবে, ঠিক আছে। তোমার বন্ধু তোমাকে কোথাও না কোথাও খুঁজে পাবে, ইউর ফ্রেন্ড উইল ফাইন্ড ইউ সামহোয়ার অর আদার। সো আমরা কিন্তু এইভাবে আমাদের সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে আমরা এই স্ট্রাকচারের সেম মিনিং তৈরি করে এরকম অনেক ধরনের সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি। সো আমাদের এটি খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাই, রাইট। সো আমাদের পরের যে বাক্য, সে কোথাও না কোথাও বাস করবে, সে বাস করবে মানে হচ্ছে হি উইল লিভ, লিভ মানে বাস করা, হি উইল লিভ, সে বাস করবে, তাহলে আমরা বলবো হি উইল লিভ কোথাও না কোথাও, তাহলে আমরা বলবো সাম হোয়ার অর আদার, সামহোয়ার অর আদার, সে কোথাও না কোথাও বাস করবে,
সে কোথাও না কোথাও কাজ করবে, যেহেতু কাজ করবে তাহলে এখানে মূল বাক্যটি হচ্ছে সে কাজ করবে, তাহলে আমরা বলবো হি উইল ওয়ার্ক। হি উইল ওয়ার্ক। কোথাও না কোথাও আমরা বলবো সাম হোয়ার, somewhere, where or other, right? কোথাও না কোথাও। এরপরের যে বাক্য সেখানে আমরা দেখছি তারা কোথাও না কোথাও পড়বে। তারা পড়বে, এটি হচ্ছে আমাদের মূল বাক্য। সুতরাং আমরা বলবো তারা পড়বে দে উইল রিড। দে উইল রিড, তারা পড়বে। ঠিক আছে, দে উইল রিড অথবা দে উইল স্টাডি, পড়াশোনা অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বলবো দে উইল স্টাডি কোথাও না কোথাও, somewhere or other, কোথাও না কোথাও। আমরা কোথাও না কোথাও খাবো, রাইট? তাহলে আমরা খাবো উই উইল ইট, আমরা খাবো somewhere or other। তাহলে আমরা বলবো উই উইল ইট somewhere or other, রাইট? তাহলে আমরা কোথাও না কোথাও খাবো। তুমি এটা কোথাও না কোথাও খুঁজে পাবে, তুমি এটা খুঁজে পাবে, ইউ উইল ফাইন্ড ইট কোথাও না কোথাও, সামহার অর আদার। এই ধরনের একটি বাক্য আমরা আগেই ট্রান্সলেট করেছি, সুতরাং এটা নিয়ে আর কথা বলছি না। আমাদের পরের বাক্য, সে কোথাও না কোথাও থাকবে। হি উইল বি, হি উইল থাকবে আমরা যদি বলি তাহলে আমরা বলবো সে থাকবে, রাইট? হি উইল বি, সে থাকবে, রাইট? তাহলে আমরা বলবো হি উইল বি, সে হবে বা থাকবে সাম হোয়ার অর আদার। এখন আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে সে কোথাও না কোথাও থেকে তোমাকে ফোন করবে। তাহলে এখানে মূল বাক্য হচ্ছে সে ফোন করবে। সে ফোন করবে এর ইংরেজি হচ্ছে হি উইল কল। হি উইল কল, কাকে ফোন করবে? তোমাকে, রাইট? তাহলে হি উইল কল ইউ, সে তোমাকে কল করবে বা ফোন করবে কোথাও না কোথাও, কোথাও না কোথাও থেকে, ফ্রম সামহার অর আদার, রাইট? হি উইল কল ইউ, সে তোমাকে ফোন করবে, সে তোমাকে ফোন করবে। হি উইল কল ইউ কোথাও না কোথাও, ঠিক আছে? কোথাও না কোথাও, ফ্রম যেহেতু হতে আছে কোথাও না কোথাও থেকে, তাহলে আমরা বলবো ফ্রম সামহোয়ার অর আদার। সে কোথাও না কোথাও থেকে তোমাকে কল করবে। সো আমাদের পরের বাক্যটি আমরা একটু খেয়াল করি যে তারা কোথাও না কোথাও তোমার সাথে মিট করবে। দে উইল মিট ইউ, দে উইল মিট ইউ, কোথাও না কোথাও, তাই না? তাহলে আমরা বলবো দে উইল মিট ইউ সামহোয়ার অর আদার, সামহোয়ার অর আদার, রাইট? তারা কোথাও না কোথাও তোমার সাথে দেখা করবে। আমাদের হোমওয়ার্ক হিসেবে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কোথাও না কোথাও ছুটিতে যাব, তুমি কোথাও না কোথাও চাকরি পেয়ে যাবে, সে শহরে কোথাও না কোথাও বাস করবে, সে বিমানবন্দর থেকে কোথাও না কোথাও, বিমানবন্দরের কোথাও না কোথাও থেকে তোমাকে ফোন করবে। ঠিক আছে? তাহলে এই বাক্যটিতে একটু কারেকশন আছে, আমরা একটু কারেকশন করে এটা ট্রান্সলেট করব। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক you guys will be able to translate all of them and write down on comment box. Thank you. Assalamu alaikum.